জামালপুর জেলার ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে বিএনপির সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর কর্মী সভা অনুষ্ঠিত। জামালপুর থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান শাকিলের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেছেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ দিশেহারা হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর উপজেলার 10 নম্বর গাইবান্ধা ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এসেছে। এখন সেই একতরফা নির্বাচনে অংশ নেওয়া দলের নেতারাও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ এই পদ্ধতি গণতন্ত্রের জন্য নয়, বরং অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার কৌশল। সুলতান মাহমুদ বাবু আরও বলেন, আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি মাফিয়া চক্রে পরিণত হয়েছে। তারা ছলে বলে কৌশলে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি 1971 সালের প্রসঙ্গ টেনে বলেন, 26শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সেই সময় দেশে কোনো সরকার ছিল না। তখন সিপাহী জনতা একত্রিত হয়ে তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। এটি ইতিহাসের বিরল ঘটনা। তাকে কোনো ব্যক্তি নয়, জনগণ মুক্ত করেছিল। সাবেক এই এমপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সরকারের উচিত হবে এমন কোনো কাজ না করা যা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, কারণ জনগণের বিশ্বাস ও ভালোবাসার অর্জনের কোনো বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ভবিষ্যতের নতুন বাংলাদেশ গঠনে জনগণের আস্থা অর্জন করতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেসবাহউদ্দিন সাদা মিয়া। কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসাহ উদ্দীপনায় ভরপুর।